বেশ কয়েকদিনের বৃষ্টিতে কৃষকের ফসলের জমি পানির নিচে চলে গেছে। যেগুলা আবাদ ফসল একটু নিচু জমিতে করা হয়েছিল, সেগুলো দেখেন ধানটা কিন্তু অনেক উঁচা, এক বুক পর্যন্ত উঁচা, কিন্তু তারপরেও পানির নিচে তলিয়ে যাচ্ছে। অনেক ধান কাটতেছে, এক কোমর পানি, কোমর পানি, বুক পর্যন্ত পানির মধ্যে। সেটা একটা ধলিবিল বলে, এটা সারি কালীনগরের দিকে শেরপুর জেলার মধ্যেই পড়েছে। তো আপনারা যেটা দেখতেছেন, এটা আসলে খুবই খুবই ভয়াবহতা। কারণ এই কৃষক বাঁচে শুধু এই ফসলের উপর নির্ভর করে। কারণ যদি এই ফসল যদি আজ ভালো না হয়, ঘরে ওঠাতে না পারে, হয়তো জীবন জীবিকার তাগিদে তাদের অনেক কষ্ট করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন যে কামারা ধান কাটতেছে, শ্রমিকটা ধান কাটতেছে, এবং শীত, প্রচুর বাতাস। এই বাতাসের মধ্যে কিন্তু তারা থেমে নেই, তারা কিন্তু ধান কাটতেছে। ধান কেটে তারা কৃষকের বাড়িতে পৌঁছে দিবে। এগুলা টাকায় অনেক করতে হয়। জীবনে খায় নাই, আজকে ভাই দেওয়া খাইতেছে তো কেমনে? আরে কেমন রে কেমন, জীবনে খায় নাই মনে হয়, আজকে কেমনে সাইটা বুইটা গেছে। আর একটি মাছ হিট করেছে, বিশাল আকারের মাছ, একবার টানের মধ্যে উঠায় ফেলাইছে। আমরা দেখতে পেলাম 6 নম্বর বড়শিতে, 6 নম্বর কাউন্টার একটা বিশাল আকারের একটা মাছ ধরা পড়েছে। একবারে বড়শিওয়ালা আকার টানে উঠে গেছে। আমার একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েছে পানিতে নামার পরে। ডাক্তার জ্বর মাপতেছে, আমরা দেখতেছি। আরে জ্বর মাপতেছে, দেন কয় কেজি হয়েছে গো জ্বর? 106 কেজি। 106 কেজি বলে জ্বর উঠছে, 106 কেজি জ্বর উঠছে গো। তাহলে দূরে নাফাসিটামল খাওয়াই দেন। নাফা হবো না, গরুর বড়ি না, গরু বড়ি এসে খাওয়াই দেন, ভালো হয়ে যাবো। অনেকগুলা মাছ পাওয়া গেছে। আর কাকু এবার আইছে কামড় তো, এই বেড়া এই যে এবার হয়েছে না, আমরা চাষা ইংটিং কইরা আইছে ওটা কামড় তো। হাতি একদম লোকাল হয়ে চলে আসছে, হাতি একদম কাছাকাছি চলে আসছে। এই দেখেন হাতি ওই বাড়ির দিকে যাচ্ছে, হাতি একদম কাছাকাছি চলে আসছে। বিশাল বড় হাতি।